লবঙ্গ লতিকা পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলা নূর বিডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি পিঠার রেসিপি। পিঠাটি হলো লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজা। পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানে পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ। পানিটা বলক চলে আসলে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখন পানির মধ্যে চিনি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। পানির মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, এলাচ দিয়ে নিচ্ছি 2 পিস। পানিটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি 3 কাপ। ময়দাটা পানির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে কম আঁচে। ময়দাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। হাতের সাহায্যে ময়দাটাকে ভালো করে মথে নিচ্ছি। ময়দার মধ্যে ডিম দিয়ে নিচ্ছি 1 পিস। ডিমটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব। 5 মিনিট সময় নিয়ে ময়দাটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। ময়দাটা একদম ভালো করে মাখিয়ে নিয়েছি, ডোটা একদম সফট হয়েছে। এখন ডোয়ের মধ্যে লিকুইড বাটার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। বাটারটা ডোয়ের সাথে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা একদম নরম হয়েছে। ডোটাকে একদম ছোট ছোট বল আকারে করে নিব পিঠা বানানোর জন্য। এখন সামান্য ময়দা দিয়ে ডোটাকে লুচির মতো বেলে নিচ্ছি। এভাবে সবগুলো ডো আমি লুচির মতো করে বেলে নিয়েছি। পিঠা বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি নারকেল কোরানো। নারকেলটা আমি আগে থেকে কেটে কুড়িয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতন নারকেল দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখন নারকেলের উপরে চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখন এই শীটটাকে প্রথমে ফোল্ড করে নিব। এভাবে ফোল্ড করে পিঠার শেপ দিয়ে নিব। এবার একইভাবে পরপর সবগুলো ভাঁজ করে নিব। প্রতিটা ভাঁজ করে পিঠাটাকে চেপে নিতে হবে। বানিয়ে নিয়েছি লবঙ্গ লতিকা পিঠা। এভাবে আমি আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন অন্য একটি ডিজাইনে এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে নারকেল দিয়ে নিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। প্রথমে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি, হাতের সাহায্যে ভালো করে চেপে নিচ্ছি যাতে না ছুটে যায়। এক পাশ ভালো করে ফোল্ড করে চেপে আটকিয়ে নিচ্ছি, অপর পাশও একভাবে ফোল্ড করে আটকিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হলে তেলের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা লবঙ্গ লতিকা পিঠা একে একে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য। পিঠাগুলো মুখ আমি লবঙ্গ দিয়ে আটকিয়ে নিয়েছি। পিঠাগুলোকে কম আঁচে তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিব। 5 মিনিট পরে পিঠার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, ভালো করে উল্টিয়ে অপর পাশও ভালো করে ভেজে নিব। একে একে সবগুলো পিঠা এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। সোনালি রং না হওয়া পর্যন্ত পিঠাগুলোকে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন একে একে অন্য একটি পাত্রে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার লবঙ্গ লতিকা পিঠা। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন লবঙ্গ লতিকা পিঠা। কে কে খেয়েছেন এই পিঠা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।